এইসব বিষয়ে মেডিকেল কাউন্সিলের এটা এখতিয়ারের মধ্যে আছে বলেই আমরা মনে করি না। এখন মেডিকেল কাউন্সিল পরিপূর্ণভাবে তার এখতিয়ার বহির্ভূত কাজ আগেও করেছেন। আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে তার বাড়িতে যেভাবে পুলিশ পাঠিয়েছিলেন, যেটা তাকে একটা চিঠি দিয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা যেত, সেটা না করে, এবং হচ্ছে যে আরও একজন চিকিৎসকের বিরুদ্ধেও তাপস ফ্রান্সিস বিশ্বাস, তার কাছেও এরকম চিঠি এসেছে বলে আমরা শুনেছি। এবং শুধু মেডিকেল কাউন্সিল নয়, বাকি সমস্ত জায়গা থেকেই এই রকম একটা আমরা অদ্ভুত পদক্ষেপ আমরা লক্ষ্য করছি। এবং কোন কোন জায়গাগুলো থেকে লক্ষ্য করছি, দেখুন, মেডিকেল কাউন্সিল এটা নিয়েও আমাদের অভিযোগ ছিল যে লুটের ভোটে জেতা, এবং যারা মেডিকেল কাউন্সিলের পদাধিকারী তারা হচ্ছে যে বিভিন্ন দুর্নীতি চক্রের সঙ্গে যুক্ত, এবং হচ্ছে যে আরজি করের যে হত্যাকাণ্ডের বিভিন্ন প্রসঙ্গে তাদের নাম এসেছে। স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ এসেছে। এখন এনারা হচ্ছে যে যারা যারা প্রতিবাদী আন্দোলন করছিলেন, প্রতিবাদের যে মুখ যারা ছিলেন, তাদেরকে একের পর এক এইভাবে হেনস্থা করার চেষ্টা করছেন, একেবারে সামান্য কারণে বা কোনো একটা যে কোনো ছুতোয়। আশফাকুল্লাহ নাইয়ার পরে এবার স্ক্যানারে কিঞ্জল নন্দ, আরজি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক কিঞ্জল নন্দ। কিঞ্জলকে নিয়ে যাবতীয় তথ্য জানতে অধ্যক্ষকে রাজ্য মেডিকেল কাউন্সিল চিঠি দিল। কতদিন ছুটি নিয়েছেন কিঞ্জল, নিয়ম মেনে নিয়েছিলেন কি, আরজি কর মেডিকেলে পিজিটি হিসেবে কত স্টাইপেন্ড পান কিঞ্জল নন্দ, বিজ্ঞাপন আর সিনেমায় অভিনয় করতে অনুমতি নিয়েছিলেন চিকিৎসক কিঞ্জল নন্দ, বিভাগ, কলেজ, স্বাস্থ্য দপ্তর থেকে এই অনুমতি কি কিঞ্জল নন্দ নিয়েছিলেন কাজ করার জন্য? পিজিটি হিসেবে 80% উপস্থিতি আছে কিঞ্জল নন্দের। আরজি কর মেডিকেলের কাছে জানতে চাইল মেডিকেল কাউন্সিল। কিঞ্জলকে নিয়ে তথ্য জানতে নবান্ন স্বাস্থ্য সচিবকেও ইমেল করল কাউন্সিল। এটা তো নতুন করে বলার আর কিছু নেই, তার একটাই কারণ যে এটা একদমই প্রতিহিংসা পরায়ণ পদক্ষেপ বলেই আমরা মনে করছি। যে যারা যারা আন্দোলনে ছিল অভয়ার ন্যায় বিচার চেয়ে, এবং রাস্তার আন্দোলনে যারা ছিল তাদেরকে কোনো না কোনো ভাবে বিলম্বিত করা, ব্যস্ত করা, হেনস্থা করা, তারই একটা সুপরিকল্পনার অঙ্গ বলেই এটা আমাদের মনে হচ্ছে। তার কারণ যে মেডিকেল কাউন্সিলের নিজস্ব পারভিউ আছে, তো তার পিজিটি হিসাবে তার উপস্থিতি, সে পরীক্ষা দিতে পারে কি পারে না, এই সবকটা ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির পারভিউর মধ্যে পড়ে, মেডিকেল কাউন্সিলের পারভিউর মধ্যে পড়ে না। এটাও যেমন ঠিক, তেমনি একদম যারা ওই আরজি করের 14 তারিখ রাত্রেবেলা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে পুলিশ যে সব ভাঙচুর হচ্ছে, সেমিনার রুম ভাঙতে চলেছে হচ্ছে দুষ্কৃতীরা, সেই পুলিশই একটা অভিযোগের ভিত্তিতে একদম গ্রামে গঞ্জে গিয়ে আতঙ্ক তৈরি করে দিয়ে এলো। এটাও আমরা দেখলাম আশফাকুল্লাহ নাইয়ার ক্ষেত্রে। এই আন্দোলনকে কেন্দ্র করে যারা 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন করেছিল, সেই আন্দোলনকারী চিকিৎসকদের সম্পর্কে নানান বক্তব্য, নানান প্রশ্ন উঠে আসছে। কিন্তু যে প্রশ্নটা উঠে আসছে না সেটা হচ্ছে যে আপনারা বলুন যে এতদিন ধরে 9 আগস্টের আগে আরজি করে যে দুর্বৃত্তায়ন চলতো, সেই দুর্বৃত্তায়নের হেড কালচারের বিরুদ্ধে রাজ্য সরকার কি ব্যবস্থা নিল, রাজ্য মেডিকেল কাউন্সিল কি ব্যবস্থা নিল, কলেজ কাউন্সিল তাদেরকে সরাসরি সাসপেনশন করেছিল, সেই সাসপেনশনের পরিপ্রেক্ষিতে আপনারা কি ব্যবস্থা নিলেন? তাহলে সেই জায়গাতে সরাসরি নবান্নের সভাগৃহের মিটিং এর দিকে যদি নজর রাখেন তাহলে দেখবেন সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি থ্রেড কালচারকে সমর্থন করলেন। সে আশফাকুল্লাহ নাইয়া যেভাবে লড়াই করেছে, কিঞ্জল ঠিক সেভাবে লড়াই করবেন। আমাদের কাছে লুকোনোর কিছু নেই, যে কথাটা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আন্দোলনকে আপনি যতই দমন করার চেষ্টা করুন, জুনিয়র ডাক্তাররা এই ধরনের কোনো আন্দোলন, এই ধরনের কোনো সরকারি যে দমনপীড়ের নীতি, সেই দমনপীড়ের নীতিতে সম্পূর্ণরূপে প্রতিবাদ করবে এবং প্রতিবাদ করে আন্দোলন কন্টিনিউ করবে।